আল্লাহ শেখ সৈয়দ রহমান রবি রহমতুল্লাহ আলাই দুজনকে আলেন, দুজন এক উস্তাদের ছাত্র, দুজন তারা দুজনের উস্তাদ হচ্ছেন একজন নাম আমি বলে গেছি। আর এই যে আলিয়া মাদ্রাসা এটাও যদিও সরকারে বলে গেছে, কিন্তু এই মাদ্রাসার ছাত্র শিক্ষক যারাও হইতেছে অধিকাংশ কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য তারা মেহনত করতেছেন। এই যে কলিকাতা আলিয়া মাদ্রাসা, কলিকাতা আলিয়া মাদ্রাসার শেষ সময়ের প্রিন্সিপাল আসলেন হজরত হুসাইন আহমদ মতিউল রহমতুল্লাহ আলহীর একজন সাগির এবং একজন খলিফা। আমাদের বানিয়াচং আলিয়া মাদ্রাসা যেটা সরকারি, হজরত মদনী রহমতুল্লাহ আলহী এটা বৃত্তি গাছেন। বৃত্তি গালার পরে এই মাদ্রাসাটা 47-48 দেওয়া হয়েছে সরকারি মাদ্রাসা। এরপর থেকে আমরা দেখছি হজরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলহীর খলিফা যারা এরা কয়েকজনই কি আছেন এই মাদ্রাসার প্রিন্সিপাল। এই জন্য আমাদের মাঝে একটা রোগ আছে যে আমরা অমুক কৌমিক করে, অমুক আলিয়াত করে, অমুকের সরকারি মাদ্রাসায় পড়ে, এই রকমের একটা রোগ আমাদের মাঝে আছে। এই রোগটা আস্তে আস্তে আমরা দূর করতে হইব। দেখা গেছে যে যদি কেউ আলিয়া মাদ্রাসা পড়ছে তো তারা বলো ওই কারণে একটা সম্পূর্ণ সরকারি লাইনে ঢুকে এই লাইনে আসতে পারে। এইগুলো আমরা সব বুঝি, আপনারা যে মেহনত করতেছেন ব্যক্তিগত কি আছে, সমস্যা আছে, ব্যক্তিগত সমস্যা তো আসবেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু। এই শব্দটা কেন আল্লাহ বলে যে যখন নাকি তুমি আল্লাহকে রব বলে স্বীকার করবা, এরপরে এটার মাঝে মজবুত থাকতে হইব, দৃঢ় থাকতে হইব। এই শব্দটা বলার উদ্দেশ্য হইল তোমার উপরে পরীক্ষা আসবে। যেমনভাবে আমি যখন এই মাদ্রাসায় পড়তাম, পরীক্ষায় যখন পড়তে হইব তখন আমার রুমের মধ্যে সিটকারি লাগাইয়া তুই একলা পড়তাম। কেউ যদি ডাকতো তখন সব কিতাব বাক্সের মধ্যে বইয়া সিটকারিটা খুলে দিতাম, কারণ ছাত্ররা ঢুকে আবার বইয়া ঢুকিয়া চলে যেত। আমি মার হাতে বই চলেছি। এই রকমের ব্যক্তিগত সমস্যা আসবেই। এই সমস্যার মধ্যে আপনি কী করতে হইব, আপনার কাজ চালাই যেতে হইব জানি। এই জন্য বলা হয়েছে জীবন পথে চলতে গেলে অনেক বাধা আছে, তাই বলে হার মানবো কেন সেসব বাধার কাছে। আমরা ছোটো থেকে এই পদ্যগুলো পড়তাম। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হইলে আমাদের আপনাদের মেহনত করতে হইবে। এটির মূল কথা। খেলাফত মজলিস আলহামদুলিল্লাহ কালকে আপনারা যে প্রোগ্রাম করছেন, এই প্রোগ্রাম দেখে আমার মনের মাঝে একটা আশা যে এই খেলাফত মজলিস আগামীতে কী করবো, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তারা একটা কী ভূমিকা রাখবে। আমি মনে করি এবং দোয়াও করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই খেলাফত মজলিসের এই যে সংগঠন, এই সংগঠন যেন একবারে আমরা মৃত্যু পর্যন্ত আমরা এইটা ধরে রাখতে পারি। প্রমাণে যে আজকে যারা আমাদের নেতৃত্ব দিতেছেন সকলেই খেলাফত মজলিসের সদস্য আছেন, কেউ কেন্দ্রীয় সভাপতি, কেউ বিভিন্ন পর্যায়ের দায়িত্বে আদায় করছেন। আজকে তারা নেতৃত্বে আছেন খেলাফত মজলিসের দায়িত্বে। আপনারাও